আজকে তসলিমা নাসরিনকে দেখতে পাচ্ছেন, রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন। তার মানে তার মা বাবা তাকে দুনিয়াবি শিক্ষা দিয়েছে, তার সঙ্গে দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে এরকম হারামের আওলাদ হয়ে গেছে। এই নাজিয়া ইলাহি খান কি করে হলো? এর মা বাবা চরিত্রহীন, যার কারণে আর মেয়েকে দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে এই মেয়েটা নোংরা হয়ে গেল, দেহ ব্যবসায়ী হয়ে গেল। আজকে বড় কষ্ট লাগে। আপনার সন্তানকে আমি একবারও বলিনি আপনার ছেলে হাফেজ হওয়ার পরে ইমামতি করতে হবে, কে বলল? আপনার ছেলে মৌলবি হওয়ার পরে ইমামতি করতে হবে, কে বলল? আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, ব্যবসা করবে। আল্লাহ তার রসুলের সুন্নত হচ্ছে ব্যবসা করা। আপনার সন্তান ব্যবসা করবে, কিন্তু আপনাকে দিন, আপনার ছেলে দিনের ওপরে প্রতিষ্ঠিত থাকবে, দিনের ওপরে তার কাছে নামাজ থাকবে, রোজা থাকবে, হালাল হারামের বিচার থাকবে। আজকে মুসলমান ছেলেদের কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, কোরআনের তালিম না থাকার কারণে, রসুলের হাদিসের জ্ঞান না থাকার কারণে আজকে হারামগুলোকেও আপনি হালাল বলে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। আপনাকে দেখিয়ে দেবো বেঈমান কাফেররা কি জাল ছুঁড়েছে জানেন? আমি সেদিনে দেখলাম পাকিস্তানের বড় স্কলার, কিছুদিন আগে দেখলাম পাকিস্তানে ডাক্তার জাকির নায়েকের প্রোগ্রাম হয়েছিল, শুনেছেন না? দেখেন না? দেখেননি? হয়েছে। সেখানে একজন স্কলার ছিল পাকিস্তানে, তেনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, ওনার স্টেজে ছিলেন। উনি একটা গুরুত্বপূর্ণ কথা বললেন, আমার মনে দাগ কেটেছে। তিনি বললেন কিয়ামত সে পহলে দুনিয়া মে হারাম আওলাদো সে ভর যায়েঙ্গে। তিনি তার ব্যাখ্যা দিলেন এবং যতগুলো স্কলার ছিল সবাই অবাক হয়ে শুনলেন যে দামি কথা বলেছেন। ये मिशन किसका है? यहूदी नसारा और ख्रिस्टान का है, इस्लाम के खिलाफ है। ইসলামের বিরুদ্ধে মিশন এটা। কাদের? ইহুদি নাসারা আর খ্রিস্টানদের মিশন, যে এদের মধ্যে ইসলামের ভেতরে হারাম আওলাদকে প্রমোট করে দাও, এরা যেন হারামগুলোকে হালাল বলে মেনে নেয়। আমি উদাহরণস্বরূপ বলছি, আজকে আমি জলসা করতে এসেছি, এখানে যদি কেউ প্রশ্ন করে, স্টেজেই যদি এই বাবাজিরা প্রশ্ন করে আপনি কে, তো সর্বপ্রথম আমি বাপের নাম বলবো না মায়ের বাবা? বাবা, আমি হচ্ছি মওলানা শওকত আলী মাজাহিরির ছেলে, এটা আমার পরিচয়, বাপের নাম। এখানে যদি আমি ইনাকে জিজ্ঞেস করি, সভাপতিকে জিজ্ঞেস করি, ভাই আপনার পরিচয় কি, বাবার নাম বলবে না মায়ের? বাবা। যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কি না? আপনাদের এখানে ছাগল আছে না নাই? ছাগলের বাচ্চা হলে আপনারা পাঁঠার বাচ্চা বলেন না? ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের বাচ্চা। আল্লাহ রাব্বুল আলামিন ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা। ইনসান আর জানোয়ারের মধ্যে যে ফারাক, যে পার্থক্য, সেটার নাম হচ্ছে জানোয়ারের পরিচয় মা আর ইনসানের পরিচয় বাপ। কেন? একটা জানোয়ার মাঠে চড়তে গেলে, একটা ছাগল যদি মাঠে যায় তার সঙ্গে 3টে পাঁঠা মিলামিশা করতে পারে, কিন্তু কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা ষাঁড় মাঠে যাবে আর একটা গাই মাঠে যাবে, সেখানে 5টা ষাঁড় থাকলে 5 জনই মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। শুনেলেন? বর্তমানে যারা শিক্ষিত ছেলে মেয়ে আছেন তারা শুনেলেন বেঈমান কাফেররা কিভাবে প্রমোট করছে। আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, যতগুলো বেঈমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে, এরপর থেকে কোনো ছেলে যদি চায় নিজের মায়ের পরিচয়ে বাঁচতে পারবে, তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কেন তারা এটা পাস করিয়েছে? সেই সম্পর্কটার নাম দেওয়া হয়েছে রিলেশনশিপ। ভারতের মাটিতে এই সম্পর্কটা যাদের কাছে আছে শুনেলেন, চাষিবাসীর কাছে নয়, গ্রাম্য মানুষের কাছে নয়, এই সম্পর্কটা প্রথম ঢুকেছে বলিউড, টলিউড, কলিউড না ফিল্মি দুনিয়ায়, তারপরে এসছে ক্রিকেটের খেলার দুনিয়ায়, তারপরে এসছে কলেজ আর ইউনিভার্সিটির দুনিয়ায় চলে এসছে। সম্পর্কে আছে